একটা সময় ছিল জানেন, যখন লোডশেডিংয়ে বিরক্ত না হয়ে বরং খুশি হতাম। কারণ লোডশেডিং মানেই ছিল পড়ার থেকে ছুটি। গ্রামে থাকতাম, যৌথ পরিবার, সবাই একসাথে। লোডশেডিং হওয়া মানে পড়ার পাঠ শেষ করে কতক্ষণে উঠানে যাব সেই পাল্লা। কে কত তাড়াতাড়ি কার আগে উঠোন যেতে পারে। বাড়ির শুদ্ধ লোক সবাই উঠোনে পাটি পেতে গোল করে বসে গল্প হতো। প্রত্যেকে সমবয়সীদের এক একটা করে নিজস্ব গ্রুপ থাকতো। আর এই গোল করে বসার মূল আকর্ষণ কী ছিল জানেন? ভূতের গল্প। ভয়ে জড়সড় হয়ে হলেও ভূতের গল্প ঠিক শোনা যায়। অনেকে এমন ভালো ভূতের গল্প বলতো যে সেই রাতে ভয়ে ঘুমিয়ে আসতো না, কিন্তু তবুও ভালো লাগতো। আরও অনেক মজার খেলা হতো। অন্ধকারে বাইরে বেরিয়ে সবাই মিলে লুকাচুরি, আরও কত কি করতাম। আবার লোডশেডিংয়ের পর হঠাৎ আলো চলে এলে সবাই একসাথে একটা অদ্ভুত চিৎকার করে উঠতাম। এখন আর তা হয় না। সে সময় অনেক জোনাকি ছিল, আমরা জোনাকি ধরে অনেক মজা করতাম। মা বাবা যদিও বলতো ছেড়ে দিতে, কিন্তু আমাদের মন কিন্তু সেটা চাইতো না। ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা গানের লড়াই খেলতাম। গান মনে না পড়লে এমন নিজের কথা বসিয়ে ভুলভাল করে এমন গেয়ে উঠতাম যে বাড়ির শুদ্ধ লোক সবাই চিৎকার করে উঠত। অনেকে ভালো গান গাইতেও পারতো। সে সময় কিন্তু জীবন এত যান্ত্রিক ছিল না। লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকলেও জীবন এত কঠিন ছিল না। জীবনে আনন্দ ছিল, জীবনে ছিল না এত ডিপ্রেশন, ছিল না এত ভাবনা চিন্তা। সময়ের ব্যবধানে এখন কিন্তু সেই মানুষগুলোর সাথে কথা বলাও বন্ধ, দেখা হওয়া তো অনেক দূরের কথা। জীবনে এগোনোর সাথে সাথে এই লোডশেডিংটাকেও যেন আমি খুব মিস করতে শুরু করেছি। সময় এগিয়েছে, জীবনযাত্রা পাল্টেছে, কিন্তু সেই লোডশেডিংটা, সেটার স্মৃতি যেন এখনও পিছু ডাকে। অনেক মনে পড়ে ছোট্টবেলার কথা।